पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरीगोस्वामिनामिने गौराङ्गे गगते व्रजाश्रितमतेर् श्रीगौरधामस्थिते साक्षात् श्रीकविर्कुशाङ्गविरतिर् दुःस्थो व्यथा निष्कृतिः श्रीरूपैकरते सनतननते श्रीजीवतेजस्तते श्रीसिद्धान्तसरस्वती विजयते गौडीयगोष्ठीपते नानाशास्त्रविचारणैकनिपुणो सद्धर्मसंस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मान्यौ शरण्याकरो राधाकृष्णपदारविन्दभजन नन्देन मत्तालिको वन्दे रूपसनातनौ रघुयुगौ श्रीजीवगोपालकौ यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरवाजुहाव पुत्रेति तन्मयतया तरवाभिनेदु स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् श्रीचैतन्यप्रभुं वन्दे बालोऽपि यदनुग्रहात् तरेन्नानमतग्राः व्याप्तं सिद्धान्तसागरं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अथ श्रीमद्भागवत महापुराणम् अथ नवमः स्कन्धः अथ विंशोऽध्यायः। श्रीबादरायणुवाच पुनर्वंशं प्रवक्ष्यामि यत्र जातोऽसि पाण्डव पुनर्वंशं प्रवक्ष्यामि यत्र जातोऽसि भारत यत्र राजर्षयो वंश्या ब्रह्मवंश्याश्च जगजिरे। श्री बादरायणुवाच हे भारत हे परीक्षित यत्र पुनर्वंशे त्वं जातः असि यत्र अस्मिन् वंशे राजर्षय वंश्याः राजश्रेष्ठः सन्तानाः ब्रह्मवंश्याः च ब्राह्मणवंश्याः च ययिरे अधुनातनं पुरः वंशं कुलं प्रवक्ष्यामि विस्तरेण कथयिष्यामि। श्री सुखदेव कहिलेन हे भारत जे वंशे तुम जन्मग्रहण करियाछ जे वंशे बहु राजर्षि और ब्रह्मवंशेर आविर्भाव हइयाছে সেই পুরুর বংশ কীর্তন করিতেছি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পত্রিকায় বলছেন পুরুর বংশেত্র দোষ্মন্তের ভরতস্য কথান্বিতম শাকুন্তলমুপাখ্যানং বিংশোধ্যায়ত্র বর্ণ্যতে ব্রহ্মবংশাশ্চ ব্রাহ্মণ বংশোদ্ভূতাশ্চ। অর্থাৎ এই বিংশ অধ্যায়ে পুরুবংশীয় দুষ্মন্ত পুত্র ভরতের কথান্বিত শকুন্তলার উপাখ্যান বর্ণিত হইয়াছে। আর ব্রহ্মবংশের আবির্ভাব হইয়াছে কেন বললেন? পুরুর বংশ থেকে বড় বড় রাজর্ষি আবির্ভূত হয়েছেন এটা বললে হতো। ব্রহ্মবংশ এই জন্য বলছেন যে বংশে রাজর্ষি ও ব্রাহ্মণ বংশোদ্ভূত অনেকে উৎপন্ন হইয়াছিলেন। তখন এই ধরনের জাতি বিচারটা ঠিক ছিল না, কেননা দেখা যায় রাজার পুত্র রাজর্ষি, ক্ষত্রিয়ের পুত্র ব্রাহ্মণ হচ্ছেন,
ব্রাহ্মণের পুত্র আবার ক্ষত্রিয় হয়ে যাচ্ছে, এরকম সব ব্যাপার ছিল। সেই জন্য পুরো বংশে রাজর্ষিও হয়েছে আর ব্রহ্মর্ষিও জন্ম নিয়েছে। সেই বংশ আমি কীর্তন করছি। জনময়ে জয় ইয়াভূৎপুর প্রাচীন মাংস্তাংসুতস্তত প্রবিরোধ মনস্যুর্বৈ তস্মাৎ চারুপদো ভবৎ। পুরঃ জন্মজয় হি অভূত তৎসুতঃ তস্য জন্মজয়স্য সুতঃ প্রাচীনমাन् ততঃ প্রাচীনমতঃ প্রবীরः বভূব। অথ তস্মাৎ মনস্যুঃ অজায়ত তস্মাৎ মনস্যः চারুপদः বৈ অভবৎ। জন্মেজয় এই পুরুর বংশে আবির্ভূত হন। জন্মেজয়ের পুত্র প্রাচীনমান ও তৎপুত্র প্রবীর। অনন্তর প্রবীর হইতে মনস্যু এবং তাহা হইতে চারুপদ উৎপন্ন হন। বংশবর্ণন নবম স্কন্ধ মুখ্যতয়া মূলতঃ সমস্ত রাজর্ষি ব্রহ্মর্ষিদের বংশ বর্ণন করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণমূতয় মন্বন্তরে শানুকথা নিরোধ মুক্তির আশ্রয় দশমস্য বিশুদ্ধ্যর্থং নামানামিহ লক্ষণম। ঈশানুকথা, ঈশানুকথারূপ যে লক্ষণ 10 মহাপুরাণের যে 10টা মুখ্য লক্ষণ, তার মধ্যে ঈশানুকথা বর্ণনা হয়েছে নবম স্কন্ধে মুখ্য রূপে। ঈশানুকথা মানে ভগবানের অনুগত যাহারা ছিলেন সেই সমস্ত রাজর্ষি ব্রহ্মর্ষিদের কথা নবম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো নবম স্কন্ধের 20 অধ্যায়ে পুরু বংশের বর্ণন শুরু হয়েছে। তস্য শুদ্ধুরভূৎপুত্রস্তস্মাৎ বহুগবস্ততঃ সংয়াতিস্তস্যাংয়াতি রৌদ্রাশ্বস্তসুতস্মৃতঃ। তস্য চারুপদস্য, চারুপদের পুত্র সুদীয়, সুদ্যু হইতে বহুগব, বহুগব হইতে সংয়াতি উৎপন্ন হন। সংয়াতির পুত্র অহংয়াতি এবং অহংয়াতির পুত্র রৌদ্রাশ্ব। ঋতয়ুস্তস্য কাক্ষেয়ু স্থণ্ডিলেয়ু কৃতয়ুকা জলেয়ু সন্নতেয়শ্চ ধর্মশত ব্রতেয়বঃ। দশিতেপ্সরসঃ পুত্রা বনেয়ুশ্চাবমস্মৃত ঘৃতিয়া চামিন্দ্রিয়াণি এব মুখ্যস্য জগদাত্মনঃ। রৌদ্রাশ্বের ঋতয়ু, কাক্ষেয়ু, স্থণ্ডিলেয়ু, কৃতেয়ুক, জলেয়ু, সন্নতেয়ু, ধর্মেয়ু, সত্যয়ু, ব্রতেয়ু এবং সর্বকনিষ্ঠ বনেয়ু, এই 10টি পুত্র। সব করার নাম ইউ লাগিয়ে দিয়েছেন রাষ্ট্রে। বনেয়ু, ঋতয়ু, সত্যয়ু, এখনও তো রাখে লোকে, ছেলের নাম রাখে না, সব মিল রেখে, সেই রকম তখনও রেখেছেন। বাকলপুরে যেরকম নন্দগোপাল, চন্দ্রগোপাল, ব্রজগোপাল, কৃষ্ণগোপাল, 3 ভাইয়ের যতগুলো পুত্র সকলের নামে সঙ্গে গোপাল রেখেছে। সবচেয়ে ছোটটা প্রেম গোপাল। এখানে সবচেয়ে ছোট ছেলেটার নাম হচ্ছে রৌদ্রাসের বনেয়ু। 10টি ইন্দ্রিয় যেমন জগদাত্মভূত এক মুখ্য প্রাণের অধীন থাকে, তদ্রূপেই 10টি পুত্র রৌদ্রাসের বশীভূত ছিলেন। 10 ইন্দ্রিয় যেমন এক মুখ্য প্রাণের অধীন থাকে, সেরকম এই 10টা পুত্র কিন্তু তার পিতা রৌদ্রাসের খুব অনুগত ছিল, অধীন ছিল। ইহারা সকলেই অপ্সরা ঘৃতাচির গর্ভসম্ভূত। এদের মা কে ছিল না অপ্সরা, মানে স্বর্গের যে নর্তকী ঘৃতাচি নামক কোনো অপ্সরা থেকে এদের জন্ম হয় রৌদ্রাশ্ব রাজার পুত্ররূপে। ঋতয়োরন্তি নাবভূত্রয়স্তস্যাত্মজা নৃপ সুমতির্ধ্রুব প্রতিরথ কন্ম প্রতিরথাত্মজঃ। হে নৃপ, হে পরীক্ষিত, ঋতয়ুর রন্তিনাম নামে এক পুত্র ছিল, রন্তিনাব। তাহার সুমতি, ধ্রুব ও অপ্রতিরথ এই 3 পুত্র। অপ্রতিরথের পুত্র কন্ম। তস্য মেধা তিথিস্তস্মাৎ প্রস্কন্যাদ্বদিজাতয় পুত্রভূত সুমতেরেভি দুষ্মন্তস্তসুতমতঃ। সেই কন্মের পুত্র মেধাতিথি, মেধাতিথি হইতে প্রস্কন্ন প্রভৃতি ব্রাহ্মণ দিগের উৎপত্তি। রন্তিনাবতনয় সুমতির পুত্র রেভি, ইহার পুত্র দুষ্মন্ত নামে বিখ্যাত। এই দুষ্মন্তের কথা এবার একটু বিস্তার করে বলছেন, কারণ যেখানে যেখানে কোনো বিশেষ ব্যাপার হয়েছে সেগুলো বর্ণন করেছেন। বাকি রাজারা রাজত্ব করে গেছেন, বংশ পরম্পরায় চলে আসছে, কোনো বিশেষ কিছু হয়নি। বিশেষ কিছু হলে তাদের কথাগুলো এখানে বিশেষ করে বলা হয়েছে, আর বাকি সাধারণভাবে বংশ বর্ণন করা হয়েছে।
এই পুরু বংশের একটা বৈশিষ্ট্য, পুরু কিন্তু রাজা হতে পারবে না, চক্রবর্তী সম্রাট হতে পারবে না। আগে এরকম একটা ব্যাপার হয়ে আছে, সেটা তো আগে বর্ণন হয়েছে, আপনারা পাঠ করেছেন। আর জ্যেষ্ঠ পুত্র হলেও পুরু ওই যে পিতাকে, যজাতিকে যৌবন দেয়নি বার্ধক্যের বিনিময়ে, সেই জন্য পুরুর বংশে কোনো দিনেরা চক্রবর্তী সম্রাট হতে পারবে না। না, আমি ভুল বলছি, যজাতির যদু দেয়নি, পুরু হচ্ছে সবচেয়ে ছোট, আমি ভুল বলছি, এটা ভুল হয়ে গেছে। যজাতির পুত্ররা যদু বংশ কোনো দিন চক্রবর্তী সম্রাট হতে পারবে না, এদের পুরুর অধীন থাকতে হবে। পুরু সর্বকনিষ্ঠ, কিন্তু পুরুকে চক্রবর্তী সম্রাট করে দিয়েছিলেন। ওই পুরুর বংশে এগুলো যাদের বর্ণন করা হচ্ছে, এরা ওই রাজা পরম্পরায় আসছে। ওই জন্য ঋতেউ বড় জ্যেষ্ঠ পুত্র রৌদ্রাশ্বের, ঋতেউর বংশটা বর্ণন করছে। ঋতেউ রাজা হয়েছে, তারপরে এইভাবে সব রাজা হয়ে আসছে। এইখানে সে দুষ্মন্তের কথা বলা হলো। সুমতির পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত নামে বিখ্যাত। কেন বিখ্যাত বলছেন, অনেক কিছু ব্যাপার আছে। দুষ্মন্ত মৃগয়াঙ্গাত কান্বাশ্রমপদঙ্গত তত্রাসীনাং স্বপ্রভয়া মণ্ডয়ন্তিং রমামিব বিলোক্য সদ্য মুমুহে দেবমায়মিব স্ত্রিয়ম বভাষেতাং বরারোহাং ভটৈ কতিপয়ৈর্ব্রতঃ। দুষ্মন্ত মৃগয়াং জাতঃ, দুষ্মন্ত মৃগয়ায় গমন করিলে তিনি কণ্বমুনির আশ্রমে উপস্থিত হন। মৃগয়া মানে শিকার, রাজারা ওইসব শিকার করতেন তখন যুদ্ধের অভ্যাসটা রাখার জন্যে। যে সমস্ত হিংস্র প্রাণীগুলো, এখনও নিয়ম আছে সরকারের, বন্য পশু হত্যা নিষেধ, কিন্তু যদি কোনো সিংহ মানুষকে হয়ে যায় গির অরণ্যে, কোনোভাবে তাকে কায়দা করা যাচ্ছে না, তখন অনেক সময় সরকার থেকে ঘোষণা করা হয় যে মেরে দেখ। শিকারীরা গিয়ে মারে, কারণ মানুষের ক্ষতি করছে, মানুষে খাচ্ছে, এসে শহরে উৎপাত করছে। অথবা কোনো বাঘ মানুষ খেকো হয়ে গেলে, সুন্দরবনের বাঘ স্বভাবতই মানুষ খেকো, কিন্তু পৃথিবীর অন্য কোনো বাঘ মানুষ খায় না। কোনো কারণে যদি মানুষ খায়, তখন সে আর অন্য কিছু খাবে না, এই মানুষই খুঁজবে। এটা হচ্ছে বাঘের স্বভাব। এখন কোনো বাঘ যদি মানুষ খেকো হয়ে যায়, নরভক্ষী হয়ে যায়, তখন সরকার থেকে ঘোষণা করে দেয় একে মেরে দিলে পুরস্কার পাবে। তো রাজাদের এগুলো কাজ ছিল। পূর্বকালেও রাজারা বিনা কারণে শিকার করতো তা নয়, বিশেষ কারণে। তো দুষ্মন্ত মৃগয়ে গেছেন, শিকারে গেছেন, যে জঙ্গলের মধ্যে কণ্বমুনির আশ্রম, সেই আশ্রমে পৌঁছে গেছেন। তথায় তিনি লক্ষ্মীর ন্যায় স্ত্রী ও